আয় হায় 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 করছেটা কি দেখতো শালা গো ছাগলে আমার খেতে খায় ফসলটি খাইয়া শেষ করে লাইছে কি করবো এখন আমি ছাগল সব ধরে খোয়ারাই দিল এলাকায় তো আর থাকা যাবো না কালকে সকালে বলে আর সন্ধ্যার সময় আমি ডাকাত বলে সারা পাইছে জেল থেকে আমি ডাকাত যদি জেল থেকে সারা পা তাহলে তো এলাকার অবস্থা আরো খারাপ হয়ে যাবো গা খবরটা তো এলাকাবাসী করে জানান দরকার এই এই তুই কাছে কি করার কাছে নাম 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 এই নাম খবর শুনছস একটা কি আমি টাকাইতে আছে না হ্যাঁ। কাল বিকেলে জেল থেকে সারা পাইছে হ্যাঁ। এলাকা তো বাল দুল কালাম হয়ে যাবো গা এন কি করার আছে ওটা তো- এলাকাবাসীর খবর দেওয়ার হ্যাঁ, দিতে হইবো, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। কি করস চল 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 ভাই আমির ডাকাত তো সারা পাইছে ভাই এলাকাতে তো এক সময় তো ভাই করতাম না ভাই আমির ডাকাত তো তোমার লগে একটা পরিচয় আছে ভাই একটা ব্যবস্থা করো ভাই ভাই কোন ব্যবসা করছো আমি ডাকাতের সমস্যা কি আমি ডাকাত ছাড়া পাইছে সমস্যা কি শালা 20 বছর জেল কাটাইছে 20 বছর পরে ছাড়া পাইছে এলাকায় আসুক আমরা আছি না ভাই একটা নতুন দোকান দিছি ভাই আবার কই নতুন দোকান দিছি ভাই আমি ডাকাতের লাগে ব্যবসা বাণিজ্য কি বন্ধ থাকবো নাকি ভাই হ্যাঁ ভাই আমির ডাকাতের ভাই অবস্থা ভালো না ভাই আগের মতো করলে এবার দইরে ডাকাতগিরি ছুটাই হেলাম একবারে এলাকায় আমরা আছি না ভাই সারা পাইছে আমির ডাকাত ভাই ঘটনা হইলো আমি ডাকাতের সাথে যে রহিম ছিল এই হালা রহিম কি করছে জানোস ওর বইয়ের অন্য জায়গায় বিয়ে দিছে এটা নিয়ে যে একটা সমস্যা সৃষ্টি হইব না পরের খবর দেখবি একবারে পাতা পাতা করে লাইব তাহলে ভাই একটু বাও আছে না ভাই বাউ তো আগে একটু ছিল এখন তো আর 20 বছর ধরে দেখা সাক্ষাৎ নাই আমি ডাকাতের বই পাইলে তা চলবো না মুখ বুঝে কি সহ্য করান যাইবো তার- তোর ব্যবসা বাণিজ্য কিচ্ছু যাইবো না তুই নিশ্চিন্তে দোকানদারি করবি অসুবিধা আছে বাকি ব্যাটটা কম দিবি আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনি পাশে থাকেন যেন ভাই দেখেন যেন ভাই আমির ডাকাত ভাই ভাই তে রহিমের খবরটা তো ভাই ফসাইতে হইব ভাই আর রহিমের একটু খবর জানাই দেবো শালা জানে কি জানে না আমি টাকা ছাড়া তাহলে পাইছে ভাই ওর অবস্থা তো খারাপ হয়ে যাবো ঘরে তাহলে ভাই যে লন পরিস্থিতি সৃষ্টি করছে হ্যাঁ ভাই চলেন রহিমের খবরটা দিয়ে আসি ও চল এই খবরটা লাগাই একটু হুঞ্জুর দোস্ত আমি দেখে বলি সারা পাইছে 20 বছর পরে এলাকায় তো উৎপাত শুরু হয়ে যাবো গা থাকান যাইতো না তো ভাবসার তেমন যে আমির কাকাই বলে আগে খুব জায়গা ছিল শুনছি তো সব কিছু জানা লাগবো তো হ্যাঁ গো। তাহলে এলাকায় আগের মতো চলা যাবো না না। আগের মতো চেপে চলতে হইবো। এলাকায় কি ব্যাপার দোকানের সামনে দিয়ে আমি দেখার জন্য এই এলাকাতে আসলো আবার কি কোনো জ্ঞান দাম হবে নাকি এরকম গরম হচ্ছে তুই কাইছে কালকে আমি টাকা ছাড়া পাইছে সন্ধ্যার সময় পাইছে সমস্যা কি আমি টাকা ছাড়া পাইছে পাইছে সমস্যা কি মানে তোর কোনো সমস্যা নাই না হ্যাঁ না তুই যে আমি টাকাতে বই দাঁড়াক জায়গায় বিয়ে দিয়ে দিলে কে ডাহাজ মাতে ধর এনে তো গাইমে আইছ তুই দোস্ত আমি তো বলেছি না জানি কি হয়েছে তোর এলাকায় তো একটা তুল কালাম আরে আমির ডাহাজ আমির ডাহাজ তো আমার ঘনিষ্ঠ লোক ঘনিষ্ঠ লোক দেখে তো আবার অবস্থা খারাপ হবে কিন্তু তোর দোস্ত তুই বুঝছ না ওর কাছে কিছু তো শিখছি হ্যাঁ? ওর দুর্বল জায়গা তো আমি জানি ও তো আমার আপন জন আপন জন হলো সাবধান আরে এটা আমি হলো। তো জানাই দরকার ছিল আমি তো জানাই দিই। ঠিক আছে দোস্ত একবার সেই একটা কাজ করছ হ্যাঁ আর সেই সাবধানে থাকিস হেট হেট শালা ছাগলের জ্বালা একটা ফসল আবাদ করুন জানা গাছটা ময়লা হয়ে গেছে গা উঠে করে দিন অনেকদিন ধরে গাছের করে পানিও দিই না একটা ফজলির চারা লাগাইলাম গাছটা তাজা হয়েছে না দিয়ে ফুটি পানি দেন না গুট পরিষ্কার করে দিয়া ফুটি পানি দেই রে রহিম ভাই ভাই তোরে আমি কত জায়গাতে খুঁজে বেড়াইতেছি আমি জেলেতে বাইরেছি তুই শুনিস নাই শুনছি ভাই আমি তো আসলে দেন এই যে এই সবজি টবজি গাছ গুছ লাগাইছি ভাই আমি একবারে সময় পাই না যাওয়ার জন্য তুই শোনার পরে তোর কাম ডাকে না আমার হাতে দেখার আগে কোন ডাকে তুই ক দেখা করার রুচি ছিল ভাই বলে তো তুই দেখা করলি নাকি এত লোকের কাছে জিজ্ঞেস করি তোর কোনো খবর পাই না ভাই আমি তো ফোন চালাই না যে আপনি আমার ফোন দিবেন আমি আইসি আজকে এক সপ্তাহ জেলেতে বাইরে আইছি আচ্ছা যাকে তোরে পাইছি ভালো কথা আমি কি কই আমি বাসায় গেছিলাম আমার বাসায় তালা মারা দেখছি আমার বউ কোথায় ভাই আমি কয়েকবারই জেলখানায় গেছি ভাই আমি ঢুকতে পারি নাই রহিম তুই জানোস
আমার বউ কোথায় আছে? সত্যি করে বল, বউটা কোথায় আছে তুই বলে দে আমারে। ভাই আপনার ধরে নিয়ে যাওয়ার পরে আমিও পলাইছিলাম, কারণ আমি তো জানি তুই না। জানিস সব? না ভাই আসলে আমি জানি না। তুই কিচ্ছু জানিস জানি না রহিম, ভাই। শোন, আমি কিন্তু একটা মার্ডার করে 22 বছর জেল খাইতেছি, তোরে মার্ডার করে 40 বছর জেল খাটবো, মনে রে এই একটা কথা। না না ভাই, সত্যি কথা কবি নাকি? না ভাই আমার মারেন না ভাই, আমি কইতেছি। তা সত্যি কথা কো। আপনার বউ ভাই দাঁড়া, আরেক পোলার সাথে গেছে গা বাইরিয়া ভাই। গেছে গা তুই জানিস? আমি খালি শুনছি ভাই, আমি জানি না ভাই। তুই সেই ঠিকানা জানিস? পরস্পর শুনলাম ওই বলে বাদাইল বলে থাকে। ঠিকানাটা আমারে কো, ঠিকানাটা কো, মোবাইল নম্বরটা কো, বাদাইল তাড়াতাড়ি কো। মোবাইল নাম্বার জানি না তো ভাই আমি। তা তুই বাসা চিনিস? না না বাসাও চিনি না, আমি খালি গ্রাম চিনি। তা গ্রাম কোন গ্রাম? ওই বাদাইল গ্রাম। আচ্ছা চল আমার সাথে চল, বাজার কোন গ্রাম আছে আমারে দেখাবি, চল। যদি খালি মিথ্যে কথা হয়, আয়। ভাই আমি আর ওইদিকে যাম না, আমি এখন সব কিছু ছাইড়া দিছি, এটা আপনি জানেন না, আপনি আইসেন শুনবেন। আমি এখনকার সংসার নিয়ে ব্যস্ত আছি, আমি আর ওই যাম না, দেখুন ওই যে ওই বাড়িটাই। ওই বাড়িটা? সবাই জানি। ঠিক বলছিস তো? সবাই ওই বাড়িটাই। আচ্ছা ঠিক আছে তুই যা, আর সন্ধ্যার সময় এসে দেখো, যা তুই। আরে মা, তাড়াতাড়ি খাও, তোমার বাবা আবার চলে আসবে। তুই এই কাজটা ঠিক করছিস? হ্যাঁ, আমার যা ঠিক মনে হয়েছিল আমি তাই করেছি। তুমি এখান থেকে যাও। তুমি এখানে আসছো কেন? আর কটা দিন অপেক্ষা করা পারলি না আমার জন্য? অপেক্ষা? তোমার জন্য অপেক্ষা করব? আর কতদিন অপেক্ষা করব? যাও তুমি এখান থেকে। তোরে নিতে আইছি, চল আমার সাথে। না, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা আছে, এখন তুমি চলে যাও। তাহলে তুই যাবি না? না আমি যাব দেখ না। আমি ভালো হয়ে গেছি, চল আমার সাথে। না আমি যাব না, আমার বিয়ে হয়ে গেছে, আমার সংসার আছে, এখন তুমি চলে যাও। চলে যাবো? হ্যাঁ চলে যাও। আচ্ছা যাই, ভালো থাক। ডাকাত আবার কখনো ভালো হয়? যা, ভালো হয়েছে ভালো হয়েছে, তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি থাকি।